সায়েন্সের মতে একজন মানুষ তার ব্রেইনের 4 থেকে 10% ব্যবহার করতে পারে, কিন্তু কেমন হবে যদি কোনো ব্যক্তি তার ব্রেইনের 100% ব্যবহার করতে পারে, আর তখন ওই ব্যক্তি কতটা দ্রুত যে কোনো কাজকে করতে পারবে। এমন একটা কাহিনী নিয়ে 2014 সালে নির্মিত হয় সায়েন্স ফিকশন মুভি লুসি। এটি এমন একটি মুভি যা আপনার কৌতূহল তো বাড়াবেই, সাথে সাথে আপনাকে ভাবতে বাধ্য করবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা কাহিনীর। মুভির শুরুতে আমরা দেখতে পাই পাহাড় ঘেঁষে একটা নদীর ধারে একটা বড় বানর পানি খাচ্ছিল। তখন সেখানে ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের গলা শোনা যায়, যে বলে পৃথিবীতে আমরা কয়েক লক্ষ বছর আগে জীবনের সন্ধান পেয়েছি। এরপর সিন শিফট হয় একটা ব্যস্ত শহরে, যেখানে সবাই যার যার নিজেদের কাজে ব্যস্ত ছিল। এই ব্যস্ত শহরের একটা মেয়ে লুসি মিলার, সে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সাথে একটা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। লুসি আর রিচার্ডের পরিচয় বেশি দিনের হয়নি, মাত্র কয়েক সপ্তাহ খানেক হবে, তাই লুসি সঠিক জানে না রিচার্ড কি কাজ করে। এরপর রিচার্ড লুসিকে একটা ব্রিফকেস দেয় আর বলে হোটেলের ভিতরে জাং নামের একজন লোককে এই ব্রিফকেস পৌঁছে দিতে হবে। এর জন্য সে তাকে $1000 দেবে, যা কিনা দুজন ভাগ করে নিবে। কিন্তু লুসি তখন এই ভেবে অবাক হয় যে এই সামান্য একটা কাজের জন্য কেউ তাকে এত ডলার দেবে। তখন সে রিচার্ডকে বলে তুমি নিশ্চয়ই কোনো বেআইনি কাজ করো। এরপর লুসি ব্রিফকেস দেওয়ার কাজ করতে অস্বীকৃতি জানায় এবং সেখান থেকে চলে যাবার জন্য পা বাড়ায়। ঠিক তখন ওই রিচার্ড একটা অদ্ভুত কাজ করে, সে ব্রিফকেসে থাকা একটা হাত করা লুসির হাতের সাথে পরিয়ে লক করে দেয়। লুসি এতে রেগে যায় আর তার হাত খুলে দেওয়ার জন্য জোর করে। তখন রিচার্ড জানায় এই হাত করা একমাত্র ভিতরে গেলেই খুলতে পারবে, কারণ এর চাবি ভিতরে থাকা জাঙের কাছেই আছে। লুসি তখন আর কোনো উপায় না দেখে হোটেলের ভিতরে চলে যায়। লুসি ভিতরে গিয়ে রিসেপশনে বলে সে জাঙের সাথে দেখা করতে এসেছে আর রিচার্ড নামের একজন এই ব্রিফকেস পাঠিয়েছে। রিসেপশনে থাকা ব্যক্তি তখন জাঙের কাছে ফোন দেয়। এরপর লুসিকে অপেক্ষা করতে বলে। রিচার্ড বাইরে থেকে লুসিকে ফলো করছিল। কিছুক্ষণ পর কতগুলো লোক নেমে আসে আর তারা বাইরে থাকা রিচার্ডকে প্রথমে গুলি করে মেরে ফেলে। এটা দেখে তখন লুসি প্রচন্ড ভয় পেয়ে ঘাবড়ে যায় আর সে তখন চিৎকার করে বসে, আর লোকগুলো তখন তাকে ধরে নিয়ে যেতে থাকে। এই লোকেরা জাঙের বডিগার্ড হিসেবে কাজ করে। তারা লুসিকে জাঙের কাছে নিয়ে যাবে। লুসিকে নিয়ে তখন একটা ঘরে রাখা হয় আর কিছুক্ষণ পরে পাশের রুম থেকে মিস্টার জাং কাউকে খুন করে বেরিয়ে আসে। এরপর সে লুসিকে একটা কোড বলে ব্রিফকেস খুলতে বলে, কিন্তু লুসি যখন ব্রিফকেস খুলতে যাবে তখন রুমে থাকা অন্যান্য লোকেরা লুসির থেকে বেশ দূরে প্রোটেকশন শিল্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের এরকম দূরে সরে যেতে দেখে লুসি তখন ভয় পেয়ে যায়। সে তখন কান্না করতে করতে প্রশ্ন করে ব্রিফকেসে কি বুম আছে কিনা। তখন মিস্টার জাং বলে না, সেখানে বুম নেই। এরপর লুসি অনিচ্ছা সত্ত্বেও ব্রিফকেসটিকে খুলে মিস্টার জাংয়ের দেওয়া কোড দিয়ে সেখান থেকে তখন বের হয়ে আসে নীল রঙের দ্রব্যবর্তী 4টি প্যাকেট। এগুলো ছিল আসলে খুবই দুর্লভ মাদক দ্রব্য। এবার মিস্টার জাং মাদক দ্রব্য পরীক্ষা করার জন্য একজন লোককে ডেকে পাঠায়। লোকটিকে যখন আনা হয় তখন তাকে মাদক দ্রব্য সেবন করতে বলা হয়। এই মাদক দ্রব্যের এক কণা সেবন করা মাত্রই লোকটা পাগলের মতো আচরণ করতে থাকে আর হাসতে থাকে। তখন মিস্টার জাং তাকে মাথায় গুলি করে মেরে ফেলে। এসব দেখে তো লুসি আরো ভীষণ ভয় পেয়ে যায়। এরপর লুসি তাদেরকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে এসব বিষয়ে কিছুই জানে না। তখন মিস্টার জাং তাকে প্রশ্ন করে সে কি তাদের দলের হয়ে কাজ করবে কিনা। তখন লুসি বলে আমি একজন স্টুডেন্ট আর এখন আমি এসব নিয়ে কাজ করতে ইচ্ছুক নয়। তখন লুসির পাশে থাকা জাঙের দলের একজন লুসিকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর যখন লুসির জ্ঞান আসে তখন সে নিজেকে হোটেলের একটা বন্ধ রুমে আবিষ্কার করে। তার শরীরের অবস্থাও ভালো ছিল না। সে লক্ষ্য করে তার পেটে ব্যান্ডেজ করা, এর মানে তার পেটকে কাটাকাটি করা হয়েছিল। তখন লুসি চিন্তা করে হয়তো তার শরীর থেকে কোনো অঙ্গ চুরি করা হয়েছে। এরপর জাঙের লোকেরা এসে লুসিকে একটা ঘরে নিয়ে যায় যেখানে একজন লোক ছিল। লুসি তাকে পেটের অপারেশনের ব্যাপারে জিজ্ঞেস করে আর জানতে চায় তার শরীরের থেকে কোনো অঙ্গ চুরি করা হয়েছে কিনা। লোকটা তখন জানায় তার শরীর থেকে কোনো রকম অঙ্গ চুরি করা হয়নি, বরং তার শরীরে অপারেশনের মাধ্যমে একটা প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। লুসি এবার জানতে চাই এই প্যাকেটে আসলে কি আছে। লোকটা তখন জানায় এটা CPS-4 আর এতে এক প্রকার দুর্লভ মাদক দ্রব্য রয়েছে। লুসিকে শুধু তাদের কথা মতো নির্দিষ্ট জায়গায় এটা পৌঁছে দিতে হবে। লুসি তখন দেখতে পাই সে বাদেও আরো 3 জন লোক সেখানে আছে যাদের পেট কেটে কিনা এই মাদকদ্রব্য প্রবেশ করানো হয়েছে। এরপর দেখা যায় মিস্টার জাং 4 জনের উদ্দেশ্যে বলে তোমরা যদি চালাকি করার চেষ্টা করো বা পালানোর চেষ্টা করো বা কাউকে জানানোর চেষ্টা করো তবে তোমাদের
তাদের পরিবারকে শেষ করে দেওয়া হবে। এরপর তাদেরকে পাসপোর্ট দেওয়া হয় আর তাদের মুখ কালো কাপড় দিয়ে ডেকে এক একজনকে এক এক জায়গায় নিয়ে যায়। লুসির মুখের কাপড় যখন সরানো হয় তখন সে নিজেকে একটা ছোট্ট রুমে আবিষ্কার করে। সেখানে তার সামনে দুজন লোক দাঁড়িয়ে ছিল, যার মধ্যে একজন লোক লুসির সাথে বেশ খারাপ ব্যবহার করতে থাকে। লুসি এটার প্রতিবাদ করলে লোকটা তখন তাকে উল্টোপাল্টা মারতে থাকে। মারার এক পর্যায়ে লুসির পেটের ভিতরে থাকা মাদক দ্রব্যের প্যাকেটটি ফেটে যায় আর সমস্ত মাদক তখন লুসির রক্তের সাথে দ্রুত পুরো শরীরে মিশে যেতে থাকে। এর প্রভাব পড়তে শুরু করলে প্রথমে লুসির চোখ নীল হয়ে যায়। লুসির শরীরে তখন বিদ্যুতের মতো সবকিছু হতে থাকে, এমনকি সে হাওয়াতেও ভাসতে থাকে। মোটামুটি বলা চলে ওই মাদকদ্রব্য লুসির শরীরের ভিতরে রক্তে মিশে যাওয়ার ফলে লুসির ব্রেইন পাওয়ার 20% পর্যন্ত বেড়ে যায়। মানে লুসি এখন তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারবে। পরবর্তী দৃশ্য শিফট হয় একটা সেমিনার কক্ষে। প্রফেসর স্যামুয়েল নরম্যান নামের একজন ব্যক্তি মানুষের ব্রেনের উপর একটা সেমিনার লেকচার দিচ্ছিল। তিনি বিভিন্ন কথা বলার সময় এক পর্যায়ে বলেন, পৃথিবী সৃষ্টির সময় থেকে এই পর্যন্ত মাত্র একজন ব্যক্তি তার ব্রেনের 13% ব্যবহার করতে পেরেছেন, আর তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। এছাড়া একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তার ব্রেনের 4 থেকে 10%ই ব্যবহার করতে পারে। আর এই 4% দিয়েই মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, যেমন চাঁদে যাওয়া, মঙ্গল অভিযান, এরোপ্লেন আবিষ্কার সহ আরো অনেক কিছু। তিনি আরো জানান, যদি কোনো মানুষ 20% অবধি তার ব্রেনের ব্যবহার করতে পারে তবে সে তার নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন হৃদস্পন্দন, রক্তপ্রবাহ, নারীর গতি ইত্যাদি। এই পৃথিবীর সকল প্রাণীর মধ্যে একমাত্র ডলফিনই তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারে। তারা তাদের ব্রেনের মাধ্যমে শরীর নিয়ন্ত্রণ করে, একে অপরের সাথে টেলিপ্যাথি সিগন্যাল প্রেরণের মাধ্যমে কথা বলে ভাবের আদান প্রদান করে থাকে। এর মধ্যে সেমিনারে থাকা দর্শকদের একজন জানতে চাই, মানুষ যদি তার ব্রেনের 100% ব্যবহার করতে পারে তবে সে কি করতে পারবে। স্যামুয়েল বলেন, সে কি করতে পারবে সেটা তার জানা নেই, তবে এইটুকু বলতে পারেন যে যদি কেউ এটা সত্যিই করতে পারে তবে তাকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। এরপরের দৃশ্যে আমরা আবারও লুসিকে দেখতে পাই। সে সেই ছোট্ট রুমের মধ্যে শান্ত হয়ে বসে আছে, অনেকটা রোবটের মতোই বলা যায়। এরপর সেখানে একজন লোক আসে আর লুসিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। লুসি তাকে নিজের কাছে আসার সুযোগ দেয়, আর যখন লোকটা লুসির কাছে আসে তখন লুসি তার বেল্টের জায়গায় ধরে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই বেল্টকে কাজে লাগিয়ে দূরে থাকা টেবিল কাছে টেনে আনে। আর সেই বেল্টকে কাজে লাগিয়ে দূরে থাকা টেবিল কাছে এনে সেখানে রাখা বন্দুক নিজের আওতায় নিয়ে নেয়। লুসিকে দেখে বোঝা যায় সে এখন আর আগের লুসি নেই, সে এখন নিজের প্রতি বেশ কনফিডেন্ট, আর এসব সে করতে পারছে তার ব্রেনের 20% ব্যবহার করার ফলে। এরপর লুসি সেই ছোট রুম থেকে বের হয়ে আসে আর বাইরের রুমে বসে থাকা 5 জনকে গুলি করে মেরে ফেলে, আর তারপর টেবিলে রাখা খাবারগুলো এক এক করে সব খেতে থাকে। কারণ ব্রেন যত কাজ করবে মানুষের খাবার চাহিদা ততই বাড়তে থাকে। ব্রেনের কাজের জন্য খাদ্যের থেকে প্রাপ্ত শক্তির দরকার পড়ে। এরপর লুসি দেখে তার কাঁধে একটা গুলি লেগেছিল, সেটা সে তখন টেনে বের করে ফেলে কোনো রকম ব্যথা বা রক্তপাত ছাড়াই। তার ব্রেন 20% কাজ করছে বলে সে এখন তার শরীর এমনকি ব্যথা, রক্তপ্রবাহ সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে। এরপর লুসি সেখান থেকে বের হয়ে একটা হাসপাতালের দিকে যায়, কারণ লুসির এখন কাজ তার পেটের ভিতর থেকে প্যাকেটটা বের করে আনা, আর এসব কি হচ্ছে তার সাথে এর উত্তর খুঁজে বের করা। লুসি যেহেতু তার মস্তিষ্ক 20% কাজে লাগাতে পারছে তাই সে বিশ্বের যে কোনো ভাষাও পড়তে পারে। হাসপাতালে অন্য ভাষার লেখা পড়ে সে অপারেশন থিয়েটার খুঁজে বের করে হুট করে সেখানে ঢুকে পড়ে। লুসি দেখতে থাকে সেখানে একটা লোকের অপারেশন করছে ডাক্তার। রুমের আরেকদিকে একটা স্ক্রিনে এক্স-রে রিপোর্টগুলো দেখা যাচ্ছিল, সেগুলো দেখে লুসি গুলি করে বেডে শোয়া রোগীকে মেরে ফেলে। এটা দেখে ডাক্তারেরা অবাক হয়ে যায় আর অনেক ভয় পেয়ে যায়। লুসি তখন বলে এই রোগীর মাথার টিউমার অনেক বেশি বড় হয়ে গেছে, তাই তাকে এখন অপারেশন করেও বাঁচানো সম্ভব হবে না। এরপর লুসি অপারেশন গ্রাউন্ড পরে অপারেশন টেবিলে শুয়ে পড়ে আর বলে, আমার পেটের মধ্যে একটা প্যাকেট আছে, সেটা আপনারা বের করে দিন। তখন ডাক্তাররা কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই আগের সেলাই কেটে পেট থেকে প্যাকেটটিকে বের করে বলে এর অর্ধেক লুসির শরীরের সাথে মিশে গেছে। লুসি এবার জানতে চাই তার সম্পূর্ণ সেরে উঠতে কতক্ষণ সময় লাগতে পারে। তখন ডাক্তাররা জানতে চাই এই প্যাকেটে আসলে কি ছিল। লুসি তখন জানায় CPS-4 নামের এক প্রকার ড্রাগ ছিল। ডাক্তার লুসির কথা শুনে তখন অবাক হয়। তারপর ডাক্তার বলেন তিনি অনেক আগেই শুনেছিলেন কৃত্রিমভাবে এই ড্রাগ তৈরির কাজ করছে এক দল, কিন্তু তিনি জানতেন না যে এই ড্রাগ তৈরি হয়ে গেছে। লুসি তখন এই ড্রাগ সম্পর্কে ডাক্তারের কাছে আরো জানতে চাই বিস্তারিতভাবে। ডাক্তার বলেন একজন নারী প্রেগনেন্ট হলে তার শরীরে এই ড্রাগ সামান্য পরিমাণে উৎপত্তি হয়, যা বাচ্চার শরীর গঠনে সাহায্য করে, বিশেষ করে মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে সাহায্য করে। এরপর ডাক্তার লুসিকে উদ্দেশ্য করে বলেন কিন্তু তোমার শরীরে তো এই প্যাকেটের অর্ধেকেরও বেশি মিশে গেছে, তাই আমি সঠিকভাবে এখন বলতে পারবো না
ভবিষ্যতে ঠিক কি ঘটতে পারে তোমার সাথে। সে আরো বলে এত ড্রাগ শোষণ করার পরেও লুসি কিভাবে বেঁচে আছে সেটাই তিনি হিসেব মিলাতে পারছিলেন না। এরপর দেখা যায় লুসির মস্তিষ্ক আগে থেকেই কয়েক গুণ বেশি কাজ করছে। সে তখন তার মাকে ফোন করে বলে, মা, আমার মনে পড়েছে আমি কিভাবে জন্ম নিয়েছি, এমনকি পেটে থাকা অবস্থায় যে তোমাকে লাথি মেরেছি সেগুলোও আমি মনে করতে পারছি। লুসির মা নিজেও হয়তো সেই কথা বহু আগেই ভুলে গেছেন। লুসি আরো বলে সে মহাকর্ষ বল অনুভব করতে পারছে, এমনকি পৃথিবীর ঘুরে চলাও, পৃথিবীর চারপাশের উপগ্রহের ঘুরে চলাও সে অনুভব করতে পারছে। সে নিজের শরীরের শিরা ধমনীর রক্তের প্রবাহকেও অনুভব করতে পারছে। তার শরীর থেকে যে তাপ উষ্ণতা বিকিরণ হচ্ছে সেটাও সে অনুভব করতে পারছে। এসব কথা বলে লুসি বলে, মা, আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে আমি তা কিছুই বুঝতে পারছি না। লুসির মাও তখন বুঝতে পারছেন না তার মেয়ের সাথে আসলে কি হচ্ছে আর এমনটা কেনই বা হচ্ছে। আর এসব হচ্ছে মাত্র 20 থেকে 30% মস্তিষ্ক ব্যবহার করতে পেরে। তাহলে ধারণা করুন যদি লুসি 100% মস্তিষ্ক ব্যবহার করতে পারে তবে সে আরো কি ভয়ানক কাজ করতে পারবে। এরপর লুসি হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সে বাইরে এসে দেখতে পাই আশেপাশে থাকা গাছগুলোর নিউরো সেলগুলো সে দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে গাছ কিভাবে তার শিকড় দিয়ে মাটি থেকে খনিজ লবণ ও অন্যান্য উপাদান নিজেদের শরীরে বহন করে নিচ্ছে। লুসির চোখ এখন মাইক্রোস্কোপের মতো কাজ করছিল, তাই সে এখন এসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও দেখতে পাচ্ছিল। এরপর লুসি ফিরে যায় সেই হোটেলে যেখানে কিনা মুভির ঘটনা শুরু হয়েছিল। সে হোটেলে ঢুকেই সামনে আসা জাং এর সব গার্ডদেরকে মেরে ফেলতে থাকে। এভাবে সে পৌঁছে যায় আসল বস মানে মিস্টার জাং এর রুমে, যেখানে কিনা সে মেয়েদের সাথে সময় কাটাচ্ছিল। লুসি সেখানে গিয়ে মিস্টার জাং এর 2 হাতের তালুতে ছুরি ঢুকিয়ে দেয়। মিস্টার জাং তখন ব্যথায় চিৎকার করে ওঠে। লুসি জিজ্ঞেস করে বাকি 3 প্যাকেট মাদকদ্রব্য কোথায় পাঠানো হয়েছে, কিন্তু মিস্টার জাং হাতের ব্যথায় এতটাই কষ্ট পাচ্ছিলেন যে তিনি মুখেও কিছুই বলতে পারছিলেন না। তাই লুসি এবার নিজের শক্তির ব্যবহার শুরু করে। সে মিস্টার জাং এর মাথায় হাত দিয়ে তার স্মৃতি পড়ার চেষ্টা করে, আর সেই স্মৃতি থেকে সে জানতে পারে একটা প্যাকেট বার্লিন, আরেকটা প্যাকেট প্যারিস, আরেকটা রুমে পাঠানো হয়েছে। এসব তথ্য জানতে পারার পর লুসি মিস্টার জাংকে ধন্যবাদ দিয়ে চলে যায়, আর মিস্টার জাং রাগে ফেটে পড়েন এবং চিৎকার করতে থাকেন। এরপরের দৃশ্যে দেখা যায় লুসি তার এক বান্ধবীর বাসায় যায়, আর বান্ধবীকে জড়িয়ে ধরতেই সে বুঝতে পারে তার শরীরে কি রোগ রয়েছে। এরপর বান্ধবীর কম্পিউটার থেকে সে প্রফেসর স্যামুয়েলের সব নোটগুলো পড়ে শেষ করে, আর সেটা খুবই দ্রুত। এরপর সে স্যামুয়েলকে ফোন দেয়, বলে সে তার সাথে দেখা করতে চায়। লুসি তখন এটাও বলে সে স্যামুয়েলের লেখা সব নোটগুলো পড়ে ফেলেছে। এটা শুনে প্রফেসর তখন হাসতে হাসতে বলে সে নিজেও জানে না কত হাজার পেজের নোট সে লিখেছিল, হয়তো কেউ তার সাথে মজা করছে এমনটাই সে ধরে নেয়। কিন্তু লুসি তখন বলে আপনি মোট 6000 পাতার নোট লিখেছেন। এবার স্যামুয়েল সত্যিই খানিকটা অবাক হয়। এরপর দেখা যায় স্যামুয়েলের বাসার বন্ধ টিভি হঠাৎ করেই অন হয়ে যায়, আর সেটা কম্পিউটার স্ক্রিনের মতো কাজ করা শুরু করে দেয়, যা দিয়ে কিনা লুসি ভিডিও কনফারেন্সের মতো কথা বলে প্রফেসরের সাথে। এটা লুসি নিজের শক্তি দিয়ে করেছে। লুসি এবার বলে সে এখানে বসে থেকেই সব ইলেকট্রনিক ডিভাইসও কন্ট্রোল করতে পারে, এমনকি সব মোবাইল ফোনও নিয়ন্ত্রণ করতে পারবে। এটা শুনে প্রফেসর বেশ বিস্মিত হয়ে যায়। এরপর লুসি প্রফেসরের ঘরের মোবাইল, ঘড়ি, ল্যাপটপ নিয়ন্ত্রণ করে দেখায়। তারপর লুসি বলে তার শরীরে একটা মাদকদ্রব্য প্রবেশ করানো হয়, যার জন্য এখন এসব হচ্ছে, আর এই কারণেই তার সাথে এখন এমন অদ্ভুত ঘটনা ঘটছে। এমনকি সে এসবের কারণে ব্যথাও অনুভব করছে না, তার কোনো ইচ্ছা শক্তিও এখন কাজ করছে না, আর তার ব্রেনের মধ্যে যে তথ্য রয়েছে তা একে অন্যের সাথে বিস্ফোরণ ঘটাচ্ছে। এত জ্ঞান নিয়ে আমি কি করব, আমার এত জ্ঞান চাই না। প্রফেসর তখন সব কথা শুনে বলে তোমার জ্ঞান তুমি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারো, যাতে করে তারাও আরো সৃজনশীল হতে পারে এবং উন্নতি করতে পারে। লুসি এরপর প্রফেসরকে বলে সে 12 ঘন্টা পরে তার সাথে দেখা করবে। এরপর সে লাইন কেটে দেয়। লুসি এরপর অন্য দেশে যাবার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল, তখন সে এক পুলিশকে ফোন করে বলে মাদকদ্রব্য নিয়ে 3 জন ব্যক্তি 3 দেশে যাবার প্ল্যান করেছে। পেরিডেল রিউ নামের একজন পুলিশ লুসির ফোন রিসিভ করেছিলেন। তিনি প্রথমে লুসির কথা বিশ্বাস করেন না। এরপর লুসি তার শক্তি কাজে লাগিয়ে পেরিস সামনে থাকা একটা কম্পিউটার স্ক্রিনে 3 জনের ছবি পাঠিয়ে দেয়, আর এবার পুলিশের বিশ্বাস না করে হয়তো উপায় নেই। এরপর পুলিশের পুরো টিম একসাথে কাজ করে 3 জনকে ধরতে সক্ষম হয়। এরপর দেখা যায় লুসি যখন বিমানে যাবার জন্য এয়ারপোর্টের রুম পার হচ্ছিল তখন সে তার চুলের স্টাইল ও রং পাল্টে ফেলে। এরপর বিমানে বসে সে যখন শ্যাম্পেন পান করে তার কিছুক্ষণ পর লুসি অনুভব করে সে বাষ্পের মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে দ্রুত বাথরুমের দিকে ছুটে যেতে থাকে, কিন্তু তার অবস্থা তখন আরো শোচনীয় হতে থাকে। তাই সে তখন তার ব্যাগে থাকা সেই নীল ড্রাগ আরো কিছুটা খেয়ে নেয়। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর লুসি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করে, আর এখন তার ব্রেন কাজ করছে 50%। প্লেনের মধ্যে ড্রাগ নেওয়ার পর তার ব্রেন কাজ করেছিল 40%, আর এখন সেটা বেড়ে 50%
50% উন্নতি হয়েছে। মূলত তাকে এখানে পুলিশ ধরে এনেছে, কারণ তারা মনে করেছিল সে একজন অপরাধী। এরপর যখন সে হসপিটাল রুমের থেকে বের হয়ে আসে, তখন তাকে সব পুলিশরা ঘিরে ধরে, কিন্তু লুসি তখন তাদেরকে না ছুঁয়েই তাদের অজ্ঞান করে ফেলে, শুধুমাত্র পেরিকে বাদ দিয়ে। পেরি এসব দেখে বেশ ঘাবড়ে যায়। এরপর লুসি পেরিকে বলে বাকি 3 প্যাকেট কোথায় আছে সেখানে তাকে নিয়ে যেতে। এরপরের দৃশ্যে আমরা দেখি 3 জন অপরাধীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের পেটে অপারেশন করে ড্রাগের প্যাকেট বের করা হবে। ঠিক তখনই সেখানে আমরা জাংয়ের লোকেদেরকে দেখি, যারা কিনা আবারও উৎপেতে রয়েছে, যাতে আবার ড্রাগগুলো নিয়ে বিদেশে বিক্রি করতে পারে। মিস্টার জাং ও তার দলের মধ্যে হওয়া ফোন কল লুসি শুনতে সক্ষম হয়, আর এটা সে করতে সক্ষম হয় বাতাসের গতি থেকে বের হওয়া তরঙ্গ থেকে। এটা সত্যি অবাক করার বিষয়। এরপর সে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। এটা দেখে ঘাবড়ে গিয়ে পেরি বলে, তুমি কি সবসময় এভাবেই গাড়ি চালাও? লুসি তখন বলে, না, আমি আজই প্রথম গাড়ি চালাচ্ছি, এর আগে আমি কখনো গাড়ি চালাইনি। এরপর লুসি পেরিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়, আর এখন তার ব্রেন 60% কাজ করা শুরু করেছে, তাই তাকে কেউ প্রতিহত করবে এটা এখন অসম্ভব। এবার সে জাংয়ের লোকেদের না ছুঁয়েই তাদের এক এক করে পরাস্ত করতে থাকে, এমনকি তাদের করা গুলিও লুসিকে প্রভাবিত করে না। লুসি তখন সমস্ত অস্ত্র সিলিংয়ে চুম্বকের মতো লাগিয়ে দেয়, সামনে থাকা মানুষের মন ও মস্তিষ্ক সে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর সে সেই ড্রাগ ভর্তি ব্রিফকেস নিয়ে প্রফেসর স্যামুয়েলের কাছে চলে আসে, আর এখানে আগে থেকেই বড় বড় ডিপার্টমেন্টের ডাক্তার ও বিজ্ঞানীরা লুসির জন্য অপেক্ষা করছিল। সবাই তখন টুকটাক বিশ্বাস করলেও একজন ডাক্তার বিশ্বাস করতে পারে না লুসিকে। সে তখন লুসির কাছে প্রমাণ চায়। লুসি তখন তার মাথায় হাত রেখে তার মেয়ের অ্যাক্সিডেন্টের স্মৃতি বের করে তাকে জানায়, যা কিনা সেই ডাক্তার ছাড়া আর কেউই জানতো না। এটা দেখে তখন সবাই অবাক হয়। এরপর লুসি তাদের ম্যাথ আর বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বও দেয়, যা কিনা এর আগে কেউ আবিষ্কার করেনি। এরপর লুসি তাদেরকে জানায়, এতদিন আমরা যেই ম্যাথ শিখে আসছি তা পুরোপুরি ভুল। পৃথিবীতে আসলে নাম্বার বা অক্ষর বলে কিছুই নেই, এগুলো সব আমাদের ব্রেনের মধ্যে তৈরি। যা কিছু আছে বর্তমান তা সব নিয়ন্ত্রণ করে সময়েই সবকিছুর উত্তর দেয়। তখন প্রফেসর জানতে চায়, যদি ক্যালকুলেশন দ্বারা সম্ভব না চলে তাহলে কিসের মাধ্যমে সেটা চলে? লুসি তখন তাদের একটা উদাহরণ দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছে। সে তখন বলে, একটা গাড়ি চলতে শুরু করেছে, আর আমরা তার গতি বাড়াতে থাকলে এক সময় গতির কারণে সে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ সবকিছু নিয়ন্ত্রণ করে সময়। লুসি এবার তার শরীরকে আলাদা আলাদা ফিউশনে পরিবর্তন করে দেখায়, মানে এখন সে তার কুশকেও নিয়ন্ত্রণ করতে পারছে। এসব কিছু দেখার পর এবং শোনার পরে এখানে উপস্থিত সবাই তখন বেশ অবাক হয়ে যায়। এবার লুসি বলে সে আরো জ্ঞান অর্জন করতে চায়, তার জন্য সে বাকি 3 প্যাকেটের ড্রাগও সেবন করতে চায়। এবার আমরা দেখতে পাই মিস্টার জাং খবর পেয়ে গিয়েছে সেই 3 প্যাকেট ড্রাগ এখন কোথায় রয়েছে, তাই সে তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়, আর রিসার্চ সেন্টারে গিয়ে সে হামলা শুরু করে, যেখানে কিনা লুসি আর সেই ড্রাগ ছিল। এই পরিস্থিতিতে পুলিশ অফিসার পেরি ভিতরে এসে বলে বাইরে তাদের উপর হামলা হচ্ছে, যা করার এখনই করতে হবে, হাতে এখন মোটেও সময় নেই। লুসি তখন বলে সময় এসে গেছে এখন আমার যাবার। এরপর লুসির শরীরের ভিতরে ড্রাগ প্রবেশ করানো শুরু করে দেয়। তখন লুসি বলে তার অর্জিত সব জ্ঞান সে পেন ড্রাইভে করে প্রফেসরকে দিয়ে যাবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। ড্রাগ যখন পুরোটা তার শরীরে প্রবেশ করানো হয় তখন তার শরীরে পরিবর্তন আসতে শুরু করে, আর তার মস্তিষ্ক তখন 80% কাজ করতে শুরু করে। এই মুহূর্তে তার শরীর থেকে এক প্রকার কালো তরল বের হয়, আর চারপাশে শক্তির সন্ধান করতে থাকে, আর চারপাশের জ্ঞান এবং শক্তি তখন একত্রিত করে লুসির ব্রেন 100% কাজ করতে সক্ষম হয়। এবার লুসি টাইম ট্রাভেল করে পিছনের সময়ে চলে যায়। এভাবে সে তখন একটা আদিবাসী গোষ্ঠীর সাথে দেখা করে। এরপরে সে আরো পিছনে যায়, যেখানে কিনা সে ডাইনোসরদের দেখা পায়। সে তখন আরো পিছনে চলে যায়, যেখানে কিনা সে পৃথিবীর প্রথম প্রাণের সাথে দেখা করে, যে ছিল একটা বানর। এরপর সে আরো পিছনে যায় এবং সন্ধান করতে পারে যে প্রাণের সন্ধান কিভাবে আসে পৃথিবীতে। সে তখন দেখতে পায় একটা এককুশি প্রাণী পৃথিবীর দিকে দেয়া আসছে, এবং তারপরেই প্রাণের সন্ধান হয়। লুসির ব্রেন এখন এতটাই সক্রিয়, এখন সে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে একসাথেই চলতে পারছে। এরকম যখন চলতে থাকে মিস্টার জাং তখন রুমে প্রবেশ করে, আর বাইরের সবাইকে সে মেরে ফেলে। আর সে তখন লুসির পিছনে এসে যখন গুলি করার জন্য লুসিকে ধরে, লুসি তখন গায়েব হয়ে যায়, আর পিছন থেকে পেরিয়ে এসে মিস্টার জাংকে গুলি করে মেরে ফেলে। এরপর লুসি তার সমস্ত শক্তি ও জ্ঞান এক করে একটা পেন ড্রাইভ তৈরি করে, যেটা কিনা সে কথা দিয়েছিল। আর প্রফেসর স্যামুয়েল পেন ড্রাইভ ধরা মাত্রই লুসির
অস্তিত্ব সেখান থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। তখন পেরি জানতে চায় লুসি আসলে কোথায় গেল, কিন্তু প্রফেসর তখন সদুত্তর দিতে পারেননি। তখন পেরির ফোনে একটা মেসেজ আসে, যেটা কিনা লুসির ছাড়া আর অন্য কারো হতে পারে না, আর তাতে লেখা ছিল আই এম এভরিহোয়ার। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন এবং এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।